আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আকর্ষণীয় কুশন কভারের পেছনের যে সাদা অংশটি আছে মানে বেস, সেই বেসটি কীভাবে তৈরি করতে হয় আমি এই ভিডিওতে সেটিই দেখাবো। অত্যন্ত সহজ এবং আপনারা যে কোনো কাজের জন্য চারকোনা একটি শেপ তৈরি করে নিতে পারবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। তাহলে চলে যাই মূল কাজে। এই যে দেখুন, এমন চারকোনা একটি বেস যে কোনো কুশন কভার বলুন, ওভেন কভার, ডিপ ফ্রিজের কভার, যে কোনো কিছুর জন্য বানানোর প্রয়োজন হতে পারে। তো কথা না বাড়িয়ে চলে যাই কাজে। আমি কটন সুতা দিয়ে দেখাচ্ছি, আর 4 মিলিমিটার কুশিকাটা নিয়েছি। এই যে দেখুন, আমি স্লিপ নট করে 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করার পরে আমি প্রথম চেনে আমি 4 মিলিমিটার কুশিকাটা নিয়েছি, আবারও বলছি। তো প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে একটি সার্কেল করে নিলাম। এই যে দেখুন, মাঝখানে যে ফাঁকা, সেই ফাঁকাতে কাজ করব। এখন আমি 3টি চেন করছি, একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। ওই ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে করলাম, তাহলে 3টি চেন সহ ডাবল ক্রোশে হলো এখানে দুটি চেন দিলাম। এই ফাঁকার মধ্যে পরপর 2টি ডাবল ক্রোশে দেব, 1 এবং 2। এই যে দেখুন, এরপরে হয়ে গেল। আবার 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশে দেব পরপর, 1 2। 2টি চেন, আবারও 2টি, ওই ফাঁকাতেই 2টি ডাবল ক্রোশে, 1 এবং 2। তাহলে এই যে দেখুন, 4 জোড়া হয়েছে। এরপরে 2টি চেন দিয়ে আমরা ওই পাশে 3 নাম্বার চেনের সাথে, এই যে দেখুন 1 2 3 নাম্বার চেনের মধ্য দিয়ে কুশিকাটা ইন করিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। তাহলে এই যে দেখুন, ফাঁকা তৈরি হলো 4টি এবং 2টি করে ডাবল ক্রোশে হয়ে গেল 4টি। এই যে একটি স্লিপ স্টিচের মাধ্যমে এগিয়ে ফাঁকাতে আরেকটি স্লিপ স্টিচ দিলাম, মানে স্লিপ স্টিচ দিয়ে ফাঁকাতে চলে গেলাম। ফাঁকাতে চলে গিয়ে 3টি চেন দিয়ে ফাঁকাতে আরেকটি ডাবল ক্রোশে, 3টি চেন সহ 2টি ডাবল ক্রোশে হলো। 2টি চেন ফাঁকার জন্য, এই ফাঁকাতেই আবার 2টি ডাবল ক্রোশে। ফাঁকা মানেই 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে। আবার এই যে দেখুন, এখানে 2টি ডাবল ক্রোশে আছে, 2টি ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশে হবে, 1 এবং 2। আর এরপরে ফাঁকা মানে হচ্ছে 2টি ডাবল ক্রোশে দিব, 1 2। এরপরে 2টি চেন, এরপরে আবার এই ফাঁকাতেই 2টি ডাবল ক্রোশে। এরপরে যেখানে 2টি ডাবল ক্রোশে আছে, 2টি ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশে দিয়ে দিব, 1 2। তারপর আবার ফাঁকা চলে এসেছে, ফাঁকার মধ্যে 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে। এভাবে করে আমি সম্পূর্ণটা করে এই যে দেখুন শেষে চলে এসেছি। তো শেষে 3 নাম্বার চেনের সাথে আমি জয়েনিংটা দিয়ে দেব। এই যে দেখুন, আমার 4 কোণা শেপ অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচের মাধ্যমে আমি ফাঁকাতে চলে গেলাম, 2টি স্লিপ স্টিচ দিলাম, আবারও 3টি চেন, একটি ডাবল ক্রোশে, আবার এর পাশে একটি ডাবল ক্রোশে দিব, তাহলে হয়ে গেল 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, এই ফাঁকাতেই আবার 2টি ডাবল ক্রোশে। এটি হচ্ছে কর্নারের জন্য, যত ফাঁকাই হবে সামনে আসবে 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে। এখানে দেখুন নিচের দিকে 6টি ডাবল ক্রোশে, তাহলে উপরেও হয়ে যাবে 6টি ডাবল ক্রোশে। প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে, 3 4 5 এবং 6। এরপরে ফাঁকা, নিচেও 6টি, উপরে 6টি। এরপরে ফাঁকাতে 2টি ডাবল ক্রোশে,
এই যে আমি দুটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম, দুটি চেন, এই ফাঁকাতে আবার দুটি ডাবল ক্রোশে, এরপরে প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে, আবার ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, দুটি ডাবল ক্রোশে। এভাবে করে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে দিতে হবে। যে দেখুন আমি শেষে 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিলাম। এই যে এরপরে স্লিপ স্টিচের মাধ্যমে ফাঁকাতে গিয়ে আবার ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, দুটি ডাবল ক্রোশে, আবার প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে দিতে হবে। এরপরে আবার ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, দুটি ডাবল ক্রোশে। কতটা সহজ! তো যে এইভাবে করে করে আপনারা রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে অনেক বড় করে নিতে পারবেন। এই যে দেখুন, শুধুমাত্র মাঝখানে যতগুলো ডাবল ক্রোশে থাকবে ততগুলো ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে, আর ফাঁকা যখনই আসবে তখনই দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, দুটি ডাবল ক্রোশে। তো এই যে দেখুন আমি 16 ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি। আপনারা চাইলে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে 18, 20, 22 করে নিতে পারেন। এই যে দেখুন শুধু ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, দুটি ডাবল ক্রোশে। তো এভাবে করেই আমি কুশন কভারের যে বেসটি সেটি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এরপরে আমি মাঝখানের গোলাকার অংশটি এবং পাপড়িগুলো আমি দেখিয়ে দেব আপনাদেরকে কিভাবে করতে হয়। অত্যন্ত সহজ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।